সেই স্বাদ, মিষ্টি প্রচুর, রসে ভরপুর। জাত নিয়ে এসেছি আনারসের, সেটা হচ্ছে জলডুবি। সেটা সুদূর মেঘালয় থেকে আসা, কিন্তু পরবর্তীতে পরিক্রমায় মধুপুর আসছে, মধুপুর থেকে আমরা এই জাতটা সংগ্রহ করি। তবে এই জাতটায় সবচেয়ে ভালো হচ্ছে ফলটা অনেক সুস্বাদু এবং সুমধুর, রসালো হয়। তো মধুপুরের আমরা যখন চারাটা মধুপুর থেকে সংগ্রহ করি, তখন দেখা গেছে যে মধুপুরে আমরা আনারস খেয়েছি, ওইখানে যে স্বাদটা আসে ওর চেয়ে অনেক স্বাদ বেশি আসে আমাদের এই এলাকায়। কেন আসে সেটা আসলে আমরাও সেইভাবে বলতে পারবো না, তবে এখানে আনারসটা অনেক সুস্বাদু হয়ে থাকে। এখানে আমি সর্বপ্রথম 2022 সালে আমাদের এই 8 একর জমিতে প্রাথমিকভাবে চাষ করি, সেখানে মোটামুটি লাভবান হই। তো এবারও দ্বিতীয়বার আমরা প্রাকৃতিক উপায়ে এই চাষাবাদগুলো করতেছি। দেখা যাচ্ছে যে আমরা এখানে কোনো সার হালকা সার প্রয়োগ করি, জৈব সার, এবং এখানে কোনো প্রাকৃতিক অন্যান্য কোনো মেডিসিন দেওয়া হচ্ছে না। ঝিনাইগাতি উপজেলায় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে আনারস চাষ। ঝিনাইগাতি উপজেলায় গত অর্থ বছরে আনারস আবাদ হয়েছিল 2 হেক্টর জমিতে। এই অর্থ বছরে আনারস আবাদ হয়েছে 3 হেক্টর জমিতে। এই আনারসটি খেতে খুবই সুস্বাদু। এই আনারসটির জাত হলো আপনার জলডুগি, যা চিটাগাং থেকে নিয়ে আসা হয়েছে। আর এই আনারস আবাদে আমাদের ঝিনাইগাতি পাহাড়ি বেল্টের কৃষকগণ খুবই আগ্রহ প্রকাশ করতেছে। দিন দিন এই আবাদ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করতেছি। যদি কোনো কৃষক বা তরুণ উদ্যোক্তা এই আনারস আবাদের আগ্রহ প্রকাশ করে, তাদের যে সকল প্রযুক্তিগত সহায়তা আছে সেগুলো আমরা ঝিনাইগাতি উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক দিয়ে যাবে, এবং আমাদের মাঠ লেভেল যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছে তারা সবসময় আমাদের আনারস চাষিদের পাশে থাকবে। শেরপুরের আনারস রসে ভরপুর। অনেক রস, গজনি অবকাশে
অনেক রসালো এবং অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি। মধুপুরের আসল তো একটু টকটক লাগে, এটা টক কিছু নাই। আমি এই জমি লিজ নিছি 4 বছর, 2 সিজন করবো। এক সিজনে আমার 1.5 লাখ বা 2 লাখ টাকা খরচ, 1 লাখের মতো আমার লাভবান হবো। লেবার খরচ খাটায় 1 লাখ টাকা আমার থাকবো আর কি। এই পাহাড়ি আনারস শেরপুর জেলার অবকাশের আনারস যে মিষ্টি, এরকম মিষ্টি কোনোখানেও পাওয়া যাব না।